হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটা নতুন আমার চ্যানেলে তো অবশ্যই নতুন রান্নাটা করছি। নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি, কারণ যাতে হাতের মধ্যে কলা বা জায়গাটার মধ্যে কালো না হাতে হয়, তার জন্য নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। আর কাঁচকলা বিচে কলা যদি রান্না হয় তাহলে নুন হলুদ জলের মধ্যে কেটে ফেলে রাখবে, দেখবে কলাগুলো কালো হবে না। তোমাদের রান্নাটা কেমন হলো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। তোমাদের আশায় কিন্তু ভিডিওগুলো বানাই। আশা করব তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অপেক্ষায় থাকব। তোমাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে কলাগুলো কেটে নিচ্ছি। এটা ছিল কাঁচকলা। কাঁচকলা আর বিচে কলা দুটোই রান্না করব। কেউ পারলে আলু দেবে, না হলে কোনো ব্যাপার নেই। এটা ছিল বিচা কলা, নরম বিচা কলাগুলা। তোমরা কেমন করে রান্না করবে একটু প্লিজ বলবে। আমি তো এইভাবে রান্না করেছি। আমার চ্যানেলে অবশ্যই নতুন। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে পরপর কেটে নিচ্ছি আমি। চাইলে তোমরা যারা বেগুন খাও বেগুনও দিতে পারো, না হলে কোনো ব্যাপার নয়। অনেকে আছে বেগুন খেতে চায় না, অ্যালার্জির কারণে মুখ ফুক চুলকায়, তার জন্য না দিলেও কোনো ব্যাপার নেই। পরপর আমি এগুলো কাটা ছিল ঢেলে নিলাম। ছিল বেগুন, কাঁচকলা আর বিচা কলা। এর মধ্যে আলু দিইনি, তোমরা পারলে আলুও দিতে পারো। পেঁয়াজগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব। এভাবে কেটে জলের মধ্যে দিয়ে দেবো, কারণ পেঁয়াজটাও পরিষ্কার করে ধুয়ে নেব এই জলের মধ্যে। গরম গরম ভাতের সঙ্গে এই বিচা কলার ছেঁচকিটা কিন্তু খুবই দারুণ খেতে লাগে। এই কটা পিসে হবে না, আর কয়টা পিস দাও। পেঁয়াজগুলো কিন্তু কুচিয়ে নিচ্ছি এক এক করে, কারণ কেটে জলের মধ্যে রেখেছিলাম পরিষ্কারের জন্য। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এক এক করে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি উনুনে রান্না করব, কারণ আমরা যেহেতু গ্রামের মেয়ে, উনুনে রান্না করাটা আমাদের অভ্যাস। উনুনে রান্না করবো। একটা তেল প্যাকেটের ছিল, ওটা দিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি খুব সহজে। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিলাম, তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ দিলাম, কারণ সেদ্ধ করব তো, তার জন্য নুন হলুদ দিয়ে দিলাম। হয়ে গেছে কমপ্লিট। একটা ঢাকন চাপিয়ে দিলাম। এই সঙ্গে গ্যাসের মধ্যে একটা ননস্টিক বসিয়ে জিরা ভেজে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি গুঁড়োর জন্য। আর এখানটায় আমার সেদ্ধও হয়ে গেছে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কতটা কি সেদ্ধ হয়েছে। তেমন একটা সেদ্ধ করতে টাইম লাগে না। কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে, কিন্তু ঢেলে নিয়েছি। আর এদিকে উনুনে আমার জ্বালানিগুলা বয়েই চলছে। হয়ে গেছে, দেখতেই পেয়েছো। একটা ঢাকার মধ্যে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম,
রান্নাটা করতে কিন্তু তোমরা অবশ্যই সর্ষে তেলে রান্নাটা করবে। কলা ছিচকি সর্ষে তেলে রান্না করলে খেতে কিন্তু সুন্দর লাগে। সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে। 5 ফোড়নটা দিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম, কুচনো পেঁয়াজ, তারপর আমি নেড়ে নেব মশলাগুলো। রান্না করতে কিন্তু তোমরা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে। কালারের জন্য হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, স্বাদ মতো যে যেমন ঝাল খাও তেমনি করে দেবে। এটা আদা কুচনো, সেদ্ধ করা সবজিগুলো, মানে সবজি মানে আলু, কাঁচকলা, আলুটা দিইনি সরি, বিচে কলা, কাঁচকলা, বেগুনটা দিয়ে সেদ্ধ করা যে ছিল ওগুলো দিয়ে দিলাম। নুন দিলাম স্বাদ মতো, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বিচে কলাটা একদম নরম ছিল। হালকা করে একটু চিনিটা দিলাম, অল্প একটু নুনও দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বসে যাচ্ছে কলাগুলো, তো বসে যাচ্ছে, আর একটু গ্লাসের পেছন দিয়ে ঠেসে নিলাম। আমার হাতের কাছে গ্লাসটা ছিল, তোমাদের কাছে যদি কোনো কিছু থাকে ওটা দিয়ে করে নিতে পারো। আমার কাছে ছিল গ্লাস, হাতের কাছে আমি গ্লাস দিয়ে করে নিয়েছি। সবজিটা ঠেসে নিয়েছি। দেখিয়েছিলাম জিরেটা ভেজে গুঁড়ো করেছিলাম, একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিয়েছি, কারণ প্রয়োজন হলে আমি ব্যবহার করতে পারবো। সবসময় বানিয়ে মানে সবসময় সঙ্গে সঙ্গে বানিয়ে ব্যবহার করাটা সম্ভব হয় না, তার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি জিরেটা। বাটিটা ধুয়ে নিতে হবে, তার জন্য ওই বাটিটা একটু জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। অল্প একটু জল দিলাম জিরে গুঁড়োতে, ওটা ছিল ভেজে রাখা জিরে গুঁড়ো। আবার সেই জিরে ভাজা গুঁড়োটা সবজিটার মধ্যে ঢেলে দিলাম। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই বলবে। আমার কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আরও খেতে অসম্ভব লাগবে। গরম ভাতে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই।